হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। যদিও বা এখন গুড মর্নিং নয়, দুপুর হয়ে গেছে আমি যখন ভিডিওটা স্টার্ট করেছি। আজকে সমস্ত কাজ সেরে স্নান করে কাচাকুচি করে তারপরে কিন্তু তোমাদের সামনে এসেছি। কেন আজকে একটা জায়গায় যাব, চলো দেখতে থাকো আমার সঙ্গে কি করি। আর সকালবেলা আমার চেক আপ ছিল, চেক আপটা হয়ে গেছে আর রিপোর্টটা এলে তোমাদেরকে জানাবো পরের ব্লগে। আর এখানে দেখো ভাত বেড়ে দিয়েছি, বড়বাবুকে ভাত দিয়ে দিয়েছি আর মাছের ঝাল বান্না, যেটা বড়বাবুই রান্না করেছে। দেখো পাপাইকেও দিয়ে দিচ্ছি, সঙ্গে আমিও নিয়ে নিয়েছি। আজকে কিছু একটা জায়গায় যাব, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী রোড বড় বাজার, যেখানে বাজার করতে। চলো দেখতে থাকো। আর তোমাদেরকে কালকের ব্লগে দেব মহাত্মা গান্ধী রোডে বাজার করতে যাই, মানে যারা বড় বাজারে বাজার করতে এখনও যাওনি তারা কিন্তু অনেক সময় ভালো ভালো জিনিস পেতে পারো খুব কম দামে। আর আমরা অনেক সময় এখান থেকে বাজার করি, খুবই খারাপ অবস্থা থাকে, কিন্তু অনেক অনেক দাম নিয়ে নেয়, কিন্তু জিনিসটাও তো ভালো হয় না। চলো কী করে যাই কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো। আজকে শুধু কিভাবে গেলাম কি খেলাম সেটুকুই দেখাবো। চলো, আমি কিন্তু বেরিয়ে পড়েছি, এই টপটা পরেছি, কেমন লাগছে বলো আমাকে। আর দেখো হাতে ব্লাড নিয়েছিল, তার জন্য এরকম দিয়ে দিয়েছে। আর সঙ্গে আমরা চলে যাচ্ছি। আর রিপোর্টটা সন্ধেবেলা আসবে বললামই তো তোমাদেরকে। আর দেখো বড়বাবু এটা পড়েছে আর পাপাই। তারপরে দেখো বাস ধরতে চলে এসেছিলাম, কিন্তু বাস আজকে একটাও ছিল না ঠিকঠাক করে। আমরা অনেকক্ষণ পর বাস পেলাম। তারপরে কিন্তু নাগের বাজার থেকে দমদম গেছিলাম, সেখানে গিয়ে মেট্রো ধরবো, মেট্রো ধরে মহাত্মা গান্ধী রোড দিয়ে। দেখো আজকে নেল পালিশটা পরেছি, হাতটা কেমন লাগছে বলো। নেল পালিশটা অনেক দিন পর পরলাম, হাতটা কেমন একটা লাগছিল, তাই ভাবলাম একটু পরে নিই, আর মন চাইলে পরে নিই। তারপরে দেখো মহাত্মা গান্ধী রোড বড় বাজার কেন যাচ্ছি, একটু বাজার করতে। সবাই ভাববে হয়তো এই সময় অনেক পরিস্থিতি খারাপ দেশের, আমরা সবাই জানি পরিস্থিতি অনেকটাই খারাপ, কিন্তু মন মেজাজ সবার ভালো না। কিন্তু কি বলো তো, আমরা তো কিছু সোশ্যাল কাজ করে থাকি, যেগুলো ধরো মানে আমাদের সমাজে থাকতে গেলে যেগুলো নিয়ম কারণ, পুজোর সময় কাউকে গিফট দেওয়া, সেগুলো তো করতেই হয়। করার জন্য জিনিসপত্র কিনতে গেছিলাম। তারপরে দেখো এইভাবে আমরা মেট্রো স্টেশনে নেমে পড়েছিলাম, আর শঙ্করও গেছিলো আমাদের সঙ্গে জিনিস কিনতে। আর শঙ্কর ভালো মানে দাম করতে পারে, তাই জন্য শঙ্কর আমাদের সঙ্গে যায়। আমরাও একটু এইভাবে হয়তো ঠিকঠাক জানি না, তাই জন্য আমরাও চাই ও যাক, দিয়ে ওরও যাওয়া হলো, আমাদেরও সঙ্গে হলো, দিয়ে ওকে নিয়ে যাচ্ছিলাম। আর সঙ্গে পাপাইও ছিল। আর দেখো এই রেস্টুরেন্টটার পাশ দিয়েই কিন্তু যেতে হয়। যদিও বা আমি পরের ব্লগে কিভাবে যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দিয়ে দেব। আর দেখো সমস্ত পাঞ্জাবি দোকানে দোকানে গিয়ে আমরা পাঞ্জাবিগুলোকে দেখছিলাম, আর কি কিনেছি সেটা পরের ব্লগে দেব। এখন সেই ব্লগটা আমি যদিও বা করিনি কি কিনেছি। তারপরে দেখো অনেক রকম জিনিস দেখছিলাম, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছিলো। আর জিনিস কিনতে গেলে তো পা ব্যথা হবেই, তাই না বলুন? আর তারপরে দেখো এখানে চলে এসেছিলাম, এই জায়গাটা তোমরা যারা চেনো তারা চিনবেই। এই দেখো এখানে রয়্যাল ইন্ডিয়ান হোটেল, এটা হচ্ছে একটা হোটেল। এই হোটেলটা আমরা দেখালাম কেন জানো, শঙ্করের সঙ্গে ফার্স্টবার যখন আমরা মানে এই বড় বাজারে বাজার করতে আসি, আগে কখনো আসিনি, তখন এখানেই খেয়েছিলাম। তারপরে বাজার টাজার করা হয়ে গেছে অলরেডি। তারপর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য রোল নিয়ে নিয়েছিলাম খাবো বলে। তারপরে দেখো রোলটাও আমিও খেয়ে নিচ্ছি, আর রিলসও বানিয়ে নিয়েছিলাম অনেকগুলো। বাইরে বেড়াতে যাব, খাবো, রিলস বানাবো না তাই কখনো হয়? তারপরে দেখো আরও আমরা কিন্তু শুধু রোলে আটকে থাকিনি, চিকেন পকোড়াও নিয়ে নিয়েছিলাম। আর এখনও যদিও বা রোলটা খাওয়া হয়নি, চলো চিকেন পকোড়াগুলোও দেখিয়ে নিই। চিকেন পকোড়াগুলো কিন্তু দারুণ ছিল। তারপরে চলে গেছিলাম বাড়িতে গিয়ে আজকে যাব মানে আমাদের যেখানে পুরনো বাড়ি, মানে যেখানে থাকি আমরা, সেখানেই চলে যাব। চলো কালকে একটা আলাদাই রকম ব্লগ নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো। টাটা।